ডক্টর তৈম মালিক। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সরকারকেও। সরকারকে এই কারণে ধন্যবাদ যে সরকার রিসোর্স খুব কম ব্যবহার করেছে। আমরা তো জানি এক ঢিলে দুই পাখি মারে অনেক সময়, সরকার এখানে 3-4টা পাখি মেরে ফেলেছে। ঢিলটা সে মেরেছে ঠিকই, প্রথমত এই ঢিলটাতে সে বোঝাতে চাচ্ছে, যেটা আমাদের তথ্যমন্ত্রী বলছেন যে সরকার সাংবাদিক বান্ধব। তাহলে আমার প্রশ্ন ওঠে, সরকার কি শেয়ার লুট বান্ধব কিনা? যেখানে এই রনির আলোচনা হয় সেখানে কিন্তু দরবেশের আলোচনা হয়, দুইটা একাকার হয়ে গেছে, মিশে গেছে সমাজে। সাধারণ মানুষের কাছে কিন্তু রনির সাংবাদিক পেটানোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ শেয়ার মার্কেটের ইস্যুটা, কারণ প্রায় 33 লক্ষের উপরে পরিবার এটার সাথে জড়িত। আমি দ্বিতীয় যে গুলিটা, যে ঢিলটা ছুড়ে যে পাখিটাকে মারা হয়েছে, সেটা হচ্ছে যে সরকারের দলের মধ্যে রনির মতো যারা দলকে সমালোচনা করেন এবং ভালো জিনিস ধরে দিতে চান, এবং ওই রাতকানার চিকিৎসা তো এই দেশে আছে, দলকানার নাই, কিন্তু এই দলকানা যারা আছে তাদের বিরুদ্ধে যারা কথা বলতে চান তাদেরকেও কিন্তু এই ঢিলে এই পাখিটা মরে গেছে। তৃতীয়ত যেটা হচ্ছে যে বাবা, দরবেশ বাবা নাকি, আমি দরবেশ বললে বোধহয় একজনের নাম চলে আসে, আমি সেদিকে যাব না, যে বাবা যার ফুকে একটা ফুতেই জামিন বাতিল হয়ে গেল, উনাকেও কিন্তু সরকার দেখাবে যে দেখো তুমি এত বড় বড় কাজ করেছো, নেকির কাজ করেছো, হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছো, আমরা তোমাকে শেল্টার দিয়েছি, তার বিনিময়ে নির্বাচনে কিন্তু আমাকে এখান থেকে একটা বড় পয়সা দিতে হবে খরচের জন্য। সরকারের এখানে একটা লাভ হয়ে গেল। চতুর্থত যেটা, জিল্লুর ভাই, আপনার, নাইম ভাই, সবার জন্য এই পাখিটা তারা এখানে মেরেছে। পাখিটা হচ্ছে কি, যারা টক শো এবং লেখালেখিতে সরকারের বিরুদ্ধচারণ করে আসছিল তাদের জন্য একটা সিগন্যাল দিয়ে দিয়েছে যে দেখো তোমরা করলে এইভাবে কিন্তু আমরা ঢিলটা ছুড়বো অন্যদিকে, কিন্তু ঘুরে ফিরে কিন্তু মরবে এই পাখিটা। তো সরকারের কিন্তু এখানে একটা ভালো, সরকার মনে করছে যে তার একটা বিজয় হয়েছে, কিন্তু সরকার এটা ভুললে চলবে না যে ইটগুলা কিন্তু পাটকেল একটা হয়। পাটকেলটা কিভাবে হয়? মানুষ যেভাবেই দেখুক না কেন, এখন কিন্তু মানুষ সাংবাদিক ইস্যু দেখছে না, দেখছে শেয়ার মার্কেটের ইস্যুটা টোটালি শেয়ার মার্কেট। মানুষ যে ভুলে গিয়েছিল এতদিন শেয়ার মার্কেটের দুর্বৃত্তায়নটা, এটা কিন্তু এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, এবং মানুষ কিন্তু এখন ওই বিভীষিকাটা এই রনির বিষয়ে দেখতে চাচ্ছে। ওই কবি বলেছেন না যে মরিয়া প্রমাণ করিল, তাই মনে করি যে কাদম্বিনী না, রনি জেলে গিয়ে প্রমাণ করিল যে শেয়ার মার্কেটের লুটেরাদের জেলে যাওয়া প্রয়োজন। মানে এটা এত বেশি প্রয়োজন ছিল, মানে রনির এই আন্দোলনটা। এখন আপনি যদি বলেন যে এটা সাংবাদিকদের সাথে হয়েছে, সাংবাদিকদের ঘটনা, আমি কনফ্লিক্টটা বলছি, কনফ্লিক্টটা কি জার্নালিস্ট ভার্সেস পলিটিশিয়ান, এটা কি না? যদি আপনি একটা গোষ্ঠী কেন্দ্রিক নিয়ে নেন যে সাংবাদিকদের বিরুদ্ধে আঘাত করা হয়েছে, তাহলে তো রনি ঢাকা বার অ্যাসোসিয়েশনেরও মেম্বার, তো সে তো আমাদের লয়ার, আমার প্রজাতির, তো আমরা লয়াররাও তো তার বিরুদ্ধে বলতে পারি যে না, আপনি আইনজীবীদেরকে এইভাবে হেনস্থা করতে পারবেন না। তো আমরা কি করি, দেশের সাথে সাংবাদিকতাও করেছে, সেটাই সাংবাদিকও করেছে। এখন যদি বলে যে আরেক এই ধরনের সাংবাদিকদের মধ্যে ইন্টারনাল কিছু কিনা, অ্যাকচুয়ালি বিষয়টা কোনো গোষ্ঠীগত না। আমরা সবসময় গোষ্ঠীগুলা, পরিবারগুলা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়, রাষ্ট্রীয় স্বার্থের চেয়ে বেশি বড় হয়ে দেখায় আমাদের দেশে, যেটা সবচেয়ে বড় বিপজ্জনক। এখন রনির বিষয়টা দেখেন, যদি এটা গোষ্ঠীগত ধরি, আমি কিন্তু গোষ্ঠীগত না, এটা পেছনের ঘটনা দেখেন যে এত রনি যদি দুর্নীতিবাজ হতো নাইম ভাই, তাহলে এই 4.5 বছরে কোনো মিডিয়া কি তার পেছনে লাগতে পারেনি? তাহলে ইন্ডিপেন্ডেন্ট টিভি কেন লাগলো? না, কিছু কিছু মিডিয়া থেকে রিপোর্ট করেছে এবং রনি আবার তাদের বিরুদ্ধে মামলা করেছিলেন। আমি বলছি 2 বছর আগের কথা বলছি। আমি বলছি যে রিসেন্ট সময়ে, 3 বছর আগে এরকম কয়েকটা ঘটনা ঘটেছিল, 2009-11-10 দিকে হয়েছে। তো ইন্ডিপেন্ডেন্ট টিভি কি ইন্ডিপেন্ডেন্ট আর বাকি সব পরাধীন? কোশ্চেন আসতে পারে, কারণ ঘটনাটা ঘটেছে যেভাবে, যে রনি দীর্ঘদিন ধরে এই বাবাদের বিরুদ্ধে বলে যাচ্ছিল, এবং তার ফলশ্রুতিতে রনি তার ধৈর্য ত্রুটির কারণে, ধৈর্যটা সে রাখতে পারেনি দেখেই এই অপরাধটা রাখতে পারা উচিত ছিল, এবং ঠিক করেনি কিন্তু কাজটা। এটা সে করেছে, সে ভুল করেছে, অবশ্যই সে ভুল করেছে, এবং ভুলের জায়গাটার কারণে কিন্তু তাকে আজকে আটক করতে হলো। আমি যেটা বলছি, তাহলে রনির এটার বিরুদ্ধে, রনির রাগ দিয়ে এটাকে ব্যবহার করেছে, তার রাগ ব্যবহার করে এই অপরাধটা করেছে।
আর যারা সাংবাদিকতাকে ব্যবহার করে অপরাধটা করেছে, তাহলে আপনারা যারা সাংবাদিক আছেন, সাংবাদিক পেশার জন্য অসম্মান কোনটা? কেউ তার রাগের কারণে যদি অপরাধ করে, আর কেউ সাংবাদিকদের ব্যবহার করে যদি অপরাধ ঘটায়, তাহলে সাংবাদিকতার জন্য, মিডিয়ার জন্য অসম্মানের কোনটা? না দেখুন, এখানে কিন্তু আইনের শাসনের ক্ষেত্রে একজন সংসদস্য হোক আর একজন সাংবাদিক হোক, আমরা